তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষ রুমে ঢুকলেই সবাই চুপ হয়ে যায়। তাদের কথা মানুষ মন দিয়ে শুনে, তাদের না বললেও মানুষ গুরুত্ব দেয়। আর কিছু মানুষ আছে অনেক ভালো হওয়ার পরেও কেউ পাত্তা দেয় না। কেন এমন হয়? কারণ পৃথিবী ভালো মানুষকে নয়, মূল্যবান মানুষকে গুরুত্ব দেয়। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বাস্তব কৌশল বলবো যেগুলো অনুসরণ করলে ধীরে ধীরে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করবে, তোমার উপস্থিতি অনুভব করবে। আর একসময় এমন হবে মানুষ তোমার কথা অগ্রাহ্য করতে পারবে না। তবে একটা কথা মনে রেখো, এটা কাউকে জোর করে নিয়ন্ত্রণ করার ভিডিও না। এটা নিজের ব্যক্তিত্ব এত শক্তিশালী বানানোর ভিডিও যাতে মানুষ স্বাভাবিকভাবেই তোমার গুরুত্ব দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকের পয়েন্টগুলো তোমার জীবনটাই বদলে দিতে পারে। প্রথম অধ্যায়, কম কথা বলো কিন্তু দামি কথা বলো। দেখো বন্ধু, সবচেয়ে শক্তিশালী মানুষরা সাধারণত সবচেয়ে কম কথা বলে। কারণ তারা জানে যে মানুষ সবসময় কথা বলে তার কথার মূল্য ধীরে ধীরে কমে যায়। তুমি যদি সারাদিন সবাইকে বোঝাতে থাকো, সব বিষয়ে মতামত দাও, সব কানে নিজেকে প্রমাণ করতে চাও, তাহলে মানুষ তোমাকে সাধারণ ভাববে। কিন্তু যখন তুমি কম কথা বলবে আর দরকারি কথা বলবে, তখন মানুষ তোমার প্রতিটা শব্দ মন দিয়ে শুনবে। একবার ভাবো, ক্লাসে সেই ছাত্রটাকে সবাই বেশি গুরুত্ব দিত যে সবসময় চুপচাপ থাকতো, কিন্তু যখন কথা বলতো পুরো ক্লাস শুনতো। কারণ নীরবতা রহস্য তৈরি করে, আর রহস্য মানুষের মনোযোগ টানে। আজ থেকে চেষ্টা করো অপ্রয়োজনীয় কথা কম বলতে, সবাইকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করতে। কারণ যে মানুষ নিজেকে বেশি ব্যাখ্যা দেয়, মানুষ তাকে তত কম গুরুত্ব দেয়। দ্বিতীয় অধ্যায়, নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ আনো। তুমি যদি খুব সহজে রেগে যাও, সহজে ভেঙে পড়ো, মানুষের কথায় কষ্ট পাও, তাহলে মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করবে। কারণ পৃথিবী সবসময় দুর্বল আবেগকে ব্যবহার করতে চায়। কিন্তু যখন তুমি শান্ত থাকো, চাপের মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখো, তখন মানুষ বুঝে যায় তোমাকে সহজে নাড়ানো যাবে না। আর যাকে নাড়ানো যায় না তাকে মানুষ ভয়ও করে, সম্মানও করে। ধরো, কেউ তোমাকে অপমান করলো, তুমি সঙ্গে সঙ্গে চিৎকার করলে, রেগে গেলে, তাহলে সে জিতে গেল। কিন্তু তুমি যদি শান্তভাবে হাসো, নিজেকে সামলে রাখো, তাহলে সে ভিতরে দুর্বল হয়ে যাবে। কারণ আত্মনিয়ন্ত্রণ হলো আসল শক্তি। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো মানুষকে প্রভাবিত করতে পারে না। তৃতীয় অধ্যায়, সবসময় অ্যাভেলেবেল থেকো না। সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। এটা কঠিন সত্য। তুমি যদি সবসময় সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও, সব ডাকে দৌড়ে যাও, সবসময় ফ্রি থাকো, তাহলে মানুষ ভাববে তোমার নিজের কোনো মূল্য নেই। মূল্যবান জিনিস সবসময় সহজে পাওয়া যায় না। তাই নিজের সময়কে মূল্য দাও। সবাইকে খুশি করার জন্য নিজের জীবন নষ্ট করো না। যখন মানুষ বুঝবে তোমার সময় মূল্যবান, তখন তারা তোমাকে হারানোর ভয় পাবে। আর মানুষ যাকে হারানোর ভয় পায় তার কথাই বেশি শুনে। চতুর্থ অধ্যায়, নিজের জীবনে ব্যস্ত হও। সবচেয়ে আকর্ষণীয় মানুষ কারা জানো? যারা নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, যাদের জীবনে একটা মিশন আছে। কারণ যে মানুষ নিজের জীবন নিয়েই ব্যস্ত না, সে সবসময় অন্যের জীবনে নাক গলায়। তুমি যদি সারাদিন শুধু মানুষ কী ভাবলো সেটা নিয়ে চিন্তা করো, তাহলে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না। কিন্তু যখন তুমি নিজের উন্নতিতে ফোকাস করবে, নতুন কিছু শিখবে, টাকা উপার্জনের চেষ্টা করবে, নিজেকে ফিট রাখবে, তখন মানুষ নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হবে। কারণ মানুষ সফলতার গন্ধ খুব দ্রুত বুঝতে পারে। তুমি কাউকে বলো বা না বলো, তোমার কাজই তোমার পরিচয় হয়ে যাবে। পঞ্চম অধ্যায়, আত্মসম্মান তৈরি করো। যে মানুষ নিজেকে সম্মান করে না, পৃথিবীও তাকে সম্মান করে না। তুমি যদি সবসময় মানুষের পিছনে পিছনে ঘুরো, বারবার অ্যাটেনশন চাও, বারবার ভ্যালিডেশন চাও, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। নিজেকে এত সস্তা বানিও না। মনে রাখবে, যে মানুষ নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখে, মানুষ তাকে হারাতে ভয় পায়। কেউ তোমাকে অসম্মান করলে চুপচাপ দূরে সরে যাও। সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কখনো কখনো নীরবে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় শক্তি। ষষ্ঠ অধ্যায়, শরীরে ভাষা বদলাও। বন্ধু, মানুষ তোমার কথা শোনার আগেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ পড়ে ফেলে। তুমি কিভাবে হাঁটো, কিভাবে বসো, কিভাবে তাকাও, এসবই তোমার ব্যক্তিত্ব প্রকাশ করে। সবসময় মাথা নিচু করে হাঁটবে না। কথা বলার সময় চোখে চোখ রাখবে। অস্থিরভাবে নড়াচড়া করবে না। শান্ত থাকো, ধীরে কথা বলো, স্পষ্টভাবে কথা বলো। কারণ আত্মবিশ্বাসী মানুষ কখনো তাড়াহুড়া করবে না। তুমি যদি নিজের ভিতরে শক্তি অনুভব করো, সেটা তোমার শরীরেও প্রকাশ পাবে। আর মানুষ সেই শক্তি অনুভব করে। সপ্তম অধ্যায়, না বলতে শিখো। যে মানুষ না বলতে পারে না, মানুষ তাকে ব্যবহার করে।
সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজের জীবনটাই হারিয়ে ফেলবে। তুমি যদি সব কিছুতে রাজি হয়ে যাও, মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। কারণ মানুষ সেই মানুষকেই বেশি সম্মান করে যার নিজের সীমা আছে। আজ থেকে দরকার হলে না বলো, শান্তভাবে বলো, ভদ্রভাবে বলো, কিন্তু নিজের সীমা পরিষ্কার রাখো। প্রথমে হয়তো মানুষ কষ্ট পাবে, কিন্তু পরে তারাই তোমাকে বেশি সম্মান করবে। অষ্টম অধ্যায়, নিজের দক্ষতা বাড়াও। শুধু কথা বলে কেউ পাওয়ারফুল হয় না, দক্ষতা মানুষকে শক্তিশালী বানায়। তুমি যদি কোনো কাজে অসাধারণ হও, মানুষ তোমাকে গুরুত্ব দিতেই বাধ্য হবে। কারণ পৃথিবীর দক্ষ মানুষকে উপেক্ষা করতে পারে না। তুমি এডিটিং শিখো, বিজনেস শেখো, কমিউনিকেশন শিখো, পাবলিক স্পিকিং শিখো, কিংবা এমন কোনো স্কিল শিখো যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। যখন তোমার ভ্যালু বাড়বে, তখন মানুষ নিজে থেকেই তোমার কথা শুনবে। কারণ ইনফ্লুয়েন্স আসে ভ্যালু থেকে। নবম অধ্যায়, মানুষের মন বুঝতে শিখো। সব মানুষ একই রকম না। কেউ সম্মান চায়, কেউ অ্যাটেনশন চায়, কেউ ভালোবাসা চায়, কেউ শুধু গুরুত্ব পেতে চায়। যে মানুষ মানুষের মন বুঝতে পারে, সে সহজেই মানুষকে প্রভাবিত করতে পারে। তুমি মানুষের কথা মন দিয়ে শুনো, তাদের অনুভূতি বোঝার চেষ্টা করো। কারণ মানুষ সেই মানুষকেই পছন্দ করে যে তাকে বুঝতে পারে। সবসময় নিজের কথাই বলবে না, অন্যদেরও গুরুত্ব দাও। তাহলে মানুষ তোমার প্রতি ইমোশনাল কানেকশন অনুভব করবে। আর ইমোশনাল কানেকশন সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স তৈরি করে। দশম অধ্যায়, নিজের জীবনের নেতা হও। সবচেয়ে বড় সত্য কি জানো বন্ধু? যে নিজের জীবন চালাতে পারে না, সে কখনো অন্যকে প্রভাবিত করতে পারে না। তুমি যদি অলস হও, লক্ষ্যহীন হও, অসংগঠিত হও, তাহলে মানুষ কেন তোমার কথা শুনবে? প্রথমে নিজের জীবন ঠিক করো। সকালে সময় মতো উঠো, নিজের শরীরের যত্ন নাও, পরিকল্পনা করে কাজ করো, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো। কারণ লিডারশিপ শুরু হয় নিজের জীবন থেকে। একদিন তুমি বদলে যাবে। তুমি আর মানুষের অ্যাটেনশনের জন্য অপেক্ষা করবে না, মানুষ তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করবে। তুমি আর সবার পিছনে দৌড়াবে না, মানুষ তোমার কাছে আসবে। কিন্তু এই পরিবর্তন একদিন হবে না, প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করতে হবে। কারণ পাওয়ারফুল মানুষ জন্মায় না, তৈরি হয়। রাত জেগে কষ্ট সহ্য করে নিজেকে বদলে বদলে তৈরি হয়। তাই বন্ধু, আজ থেকে নিজেকে সস্তা বানানো বন্ধ করো। নিজের মূল্য বুঝো, নিজেকে গড়ো, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। দেখবে একদিন মানুষ তোমাকে অবহেলা করতে পারবে না। আর মনে রেখো, মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করার দরকার নেই। নিজেকে এত শক্তিশালী বানাও যাতে মানুষ স্বাভাবিকভাবেই তোমাকে অনুসরণ করে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট করে বলো আমি নিজেকে বদলাবো। আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে গড়তে থাকো। ধন্যবাদ।